নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ ১৭তম অধ্যায় প্রয়াগে অনশনাদির ফল। যুধিষ্ঠির কহিলেন, ওহে তপোধন, প্রয়াগ মাহাত্ম্য যাহা করেন কীর্তন, শ্রবণে বিশুদ্ধ হইল হৃদয় আমার, এক্ষণে জিজ্ঞাসা করি আমি পুনর্বার। প্রয়াগেতে কেহ যদি করে অনশন, কিবা তার ফল হয় বলুন এখন। মার্কণ্ডেয় কহিলেন, জিতেন্দ্রিয়জন, প্রয়াগেতে করে যদি ব্রত অনশন, পদে পদে অশ্বমেধ ফল লাভ করে, সদা অহিনাঙ্গ ও নিরোগ দেহ ধরে। তার 10 ঊর্ধ্ব আর 10 অধস্তন, পুরুষকে পরিত্রাণে সমর্থ যে হন। সকল কলুষ হইতে মুক্ত সর্বদায়, অন্তিমে পরম পদে সেই জন যায়। যুধিষ্ঠির কহে অল্প প্রযত্ন দ্বারায়, প্রয়াগে প্রচুর ধর্ম লাভ করা যায়। আমার নিকটে তাহা করিয়া কীর্তন, মনের সংশয় মম করুণ ছেদন। ঋষিবর কহিলেন, শুনো গুণাধার, প্রয়াগ মণ্ডল পঞ্চযোজন বিস্তার। প্রয়াগে প্রবেশ মাত্র করে যেই জন, পদে পদে অশ্বমেধ ফল প্রাপ্ত হন। প্রয়াগেতে প্রাণত্যাগ হইল যাহার, ঊর্ধ্ব অর্ধ চতুর্দশ পুরুষ উদ্ধার। এইরূপ অবগত হইয়া যে হে রাজন, হইবে প্রয়াগ তীর্থ সেবা পরায়ণ। শ্রদ্ধাহীন জন কিংবা প্রাপাত্মা হৃদয়, কখনো প্রয়াগ ধাম প্রাপ্ত নাহি হয়। যুধিষ্ঠির কহে, স্নেহ ক্রমেই হোক বা দ্রব্যের প্রতি লোভবশত হোক, কাম বশীভূত হয় যেই সব জন, তাহাদের পূর্ণ ফল হইবে কেমন। সর্ববিধ দ্রব্য যারা বিক্রয় করে, যারা অনভিজ্ঞ কার্যাকার্যের বিষয়ে, প্রয়াগে আসিলে তারা কিবা পাবে ফল, হে মহর্ষি মোরে তাহা বলুন সকল। মার্কণ্ডেয় কহিলেন, শুনো হে রাজন, সর্বপাপ হর কথা কহি যা এখন। ইন্দ্রিয় সংযত করি কোন ভাগ্যবান, 1 মাস করে নিত্য প্রয়াগেতে স্নান। সকল পাতক হইতে মুক্ত সেই জন, অন্তিমে পরম পদে করিবে গমন। বিশ্বাসঘাতক জন আসি প্রয়াগেতে, 3 সন্ধ্যা স্নান যদি করে বিধিমতে। 3 মাস কালব্যাপী জাপিবে নিশ্চয়, ভিক্ষায় তাহা আহার করি পাপ মুক্ত হয়। অজ্ঞানত তীর্থযাত্রা যদিও বা করে, সুসমৃদ্ধ স্বর্গবাস তার ভাগ্যে ধরে। হে তত্ত্বজ্ঞ নিগ, তুমি ধর্ম অনুসারে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিছ বারে বারে। সে কারণে তব বাঞ্ছা করিতে পূরণ, এই গুহ্য তত্ত্ব কথা করিনু কীর্তন। যুধিষ্ঠির জিজ্ঞাসে, কি পূর্ণ যমুনার কোন ফল হয় তাহে বলুন এবার। মার্কণ্ডেয় কহিলেন, সূর্যের দহিতা যমুনা নামেতে নদী, ত্রিলোক বন্দিতা। সহস্র যোজন মধ্যে যমুনার নাম, কীর্তনে পাতক নাশ লভে মোক্ষধাম। যমুনায় স্নান করি পান বা দর্শনে, মহাপূর্ণ লাভ হয় শাস্ত্রের বচনে। ঊর্ধ্ব কিংবা অধ সপ্ত পুরুষ তাহার, অবশ্য পবিত্র হইয়া লভিবে উদ্ধার। যমুনায় প্রাণত্যাগ করে যেই জন, মোক্ষধামে গতি তার করে বুধগণ। যমুনার দক্ষিণ তটেতে অগ্নিতীর্থ, আর পশ্চিমেতে খ্যাত ধর্মরাজ তীর্থ। দক্ষিণে অপর তীর্থ নাম নিরঞ্জন, বসতি করেন তথা যত দেবগণ। আর তীর্থ তথা আছে বহুতর, তাহারা সকলে হয় সর্বপাপ হর। এ সকল তীর্থে স্নান করি নরগণ, সকলেই সুরপুরে করিল গমন। শ্রেষ্ঠ তীর্থ গঙ্গা আর যমুনা উভয়ে, তুল্য ফল প্রদায়িনী জানিবে হৃদয়ে। তবে গঙ্গা জ্যেষ্ঠের কারণে সর্বত্রই, সতত পূজিতা হন জানিবে নিশ্চয়ই।
হে কৌন্তেয়, তুমি সর্বতীর্থে কর স্নান, তোমার আজন্ম পাপ হইবে অবসান। এ প্রয়াগ স্তুতি যেবা প্রভাত সময়ে পাঠ বা শ্রবণ করে একান্ত হৃদয়ে, সকল প্রকার পাপে মুক্তি লাভ করে বসতি অনন্তকাল অমর নগরে। যুধিষ্ঠির কহিলেন, হে মুনি, আপনি কীর্তন করেন এক পবিত্র কাহিনী। আমার সফল জন্ম তাহার শ্রবণে, আর কুল পবিত্র হইল এই ক্ষণে। হে ব্রহ্মণ, আপনার রভিয়া দর্শন, সর্বপাপ মুক্ত আমি হইলাম এখন। বুঝিলাম মম আত্মা হইল নিষ্পাপ, মন হইতে দূর হইল সমুদয় তাপ। মার্কেন্ডেয় কহিলেন, ওহে গুণাধার, ভাগ্যের বংশেতে জন্ম সফল তোমার। কীর্তন শ্রবণে মম কথিত বিষয়, পাপ নাশ হয় আর পুণ্যের উদয়। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ১৭০তম অধ্যায়ে প্রয়াগে অনশনাদির ফল কথন সমাপ্ত। ধন্যবাদ।